হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। যেহেতু পবিত্র ঈদুল আজহা মাস চলতেছে, ওই জন্যই আমি আসছি চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বেতুয়া বাজারের সাপ্তাহিক হাটে। প্রতি বছর নিয়ে এবছরও বেতুয়া বাজারে সাপ্তাহিক হাট কোরবানি উপলক্ষে গরু ছাগলের হাট বসেছে। এই হাটটি হচ্ছে মাতামুহুরী নদীর পাশে, যেটা দেখা যাচ্ছে মাতামুহুরী নদী। এই মাতামুহুরী নদীটা হচ্ছে বান্দরবান জেলার আমার মাইবার পর্বত থেকে উৎপত্তি হয়ে লামা, চকরিয়া, পেকুয়ার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আবার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাতামুহুরী নদী, যেটা কয়ার বিলের দিক দিয়ে গেছে, আরেকটা পূর্ব বড়বেলার এই দিক দিয়ে চলে গেছে। মাতামুহুরী নদীটা একেবারে বলতে গেলে 170 কিলোমিটার দীর্ঘ একটা নদী। তো ওই জন্যই আপনাদেরকে গ্রামের হাটগুলো দেখাচ্ছি। অনেক সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ছাগলের বাজার। দেখেন, একেবারে খোলা জায়গার মধ্যে, প্রকৃতির মধ্যে আমাদের ঐতিহ্যবাহী বেতুয়া বাজারে হাটটা নদীর পাশে মাতামুহুরী নদীর তীরে বসে। এই দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে মাতামুহুরী ব্রিজ। মাতামুহুরী ব্রিজ বলতে মাতামুহুরী নদীর উপর বেতুয়া বাজারের পাশে এলাকায় অবস্থিত, যেটা হযরত আবু বকর সেতু নামে পরিচিত। এই জন্য আপনাদেরকে একটু সামনে দেখাবো। এইদিকে হচ্ছে একটু দেখাই আপনাদের। কোরবানি উপলক্ষে ঐতিহ্যবাহী বেতুয়া বাজারের সাপ্তাহিক একেবারে বড় হাট। অনেক মানুষের সমাগম এবং ক্রেতা বিক্রেতারা তাদের গরু ছাগল বিক্রি করার জন্য ঐতিহ্যবাহী এ হাটে চলে এসেছে। ওই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একেবারে মনোরম পরিবেশে ক্রেতা এবং বিক্রেতারা তাদের গরু ছাগল বিক্রি করতেছে। যাদের উপর ইসলাম ধর্মের আলোকে কোরবানি ফরজ, যাদের সামর্থ্য আছে, তারা কোরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ক্রয় করতেছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। একেবারে বেতুয়া বাজার এর পাশে যেটা মাতামুহুরী নদী, ব্রিজের নিচে একেবারে খোলা জায়গার মধ্যে এই জায়গাটা পড়ছে। শেষ মুহূর্তে এসে একেবারে যারা ক্রেতা আছে, ওরা তাদের সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ক্রয় করতেছে। যেহেতু মাঝখানে একটা দিন বাকি আছে, ওই জন্য প্রত্যেকটা বাজারে একেবারে মানুষের সমাগম বেশি। ওই দূরে দেখা যাচ্ছে মাতামুহুরী নদী। এটা পূর্ব বড়বিওলার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মাতামুহুরী নদীটা পতিত হয়েছে। আর এদিকে যেটা আছে, এটা মাতামুহুরী নদী, দুইটা শাখা। যে এই শাখাটা একেবারে গিয়া থেকে উৎপত্তি হয়ে 170 কিলোমিটার দীর্ঘ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।